এ যেন যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ হবার মতো ঘটনা। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। কেন মোস্তফা খামেনিকে বলা হয় পর্দার আড়ালে ইরানের সবচেয়ে ক্ষমতাধর অদৃশ্য ব্যক্তি? যদিও ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুপ্রিম লিডারের নাম ঘোষণা করেনি, কিন্তু এর পেছনেও রয়েছে নানান রহস্য। তাহলে কি নতুন সুপ্রিম লিডারকেও হত্যার টার্গেট করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এজন্যই কি এখনো নাম ঘোষণা করছে না ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে ধুলো ছিটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে হয়তো নিজেদের পছন্দের ব্যক্তিকে ইরানের সরকারের ক্ষমতায় বসাবে। কিন্তু খামেনিকে হত্যার মাত্র 5 দিনের মাথায় ট্রাম্পের সব স্বপ্নই যেন মাটিতে মিশে গেল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 4 মার্চ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে মোস্তফা খামেনিকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেয় দেশটির নীতি নির্ধারক পরিষদ। মূলত 88 জন জ্যেষ্ঠ শিয়া ধর্মগুরুর সমন্বয়ে গঠিত হয়েছে ইরানের এই অ্যাসেম্বলি অব এক্সপার্টস, যাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করা হয়। ইরানের সংবিধান অনুসারে এই পরিষদের কাজ থাকে দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগ করা, তার কাজ তদারকি করা এবং পদচ্যুতির জন্য সিদ্ধান্ত নেওয়া। ইরানের 47 বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে তৃতীয়বারের মতো সুপ্রিম লিডার নির্বাচনের ঘটনা এটি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। কিন্তু প্রশ্ন হলো, মোস্তফা খামেনিকে কেন সমর্থন দিচ্ছে আইআরজিসি? ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য দেশটির নীতি নির্ধারক পরিষদে 4 জনের নাম জমা পড়ে। মোস্তফা খামেনির পাশাপাশি অন্যরা হলেন আলী রেজা আরাফি এবং দেশটির প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি সৈয়দ হাসান খোমেনি। কিন্তু মোস্তফা খামেনির সাথে আইআরজিসির রয়েছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। 56 বছর বয়সী মোস্তফা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তি হিসেবেও পরিচিত। তাকে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে চাপ প্রয়োগ করেছে আইআরজিসি। এ নিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির দাবি, সংকটময় এই পরিস্থিতিতে ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য মোস্তফা খামেনি যোগ্য ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে মেহেদি রহমতি নামে ইরানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, আমাদের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কারণ তার হাতে রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা পরিচালনা এবং সমন্বয়ের দায়িত্ব। যদিও তাকে নির্বাচিত করার সিদ্ধান্তে সবাই খুশি নাও হতে পারে। কিন্তু মোস্তফা খামেনি কি সুপ্রিম লিডার হওয়ার সাংবিধানিক যোগ্যতা অর্জন করেছেন? 1979 সালে ইরানের সবশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পতন হয় দেশটির রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। এরপর শুরু হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু 10 বছরের মাথায় 1989 সালে তার মৃত্যু হলে ইরানের দ্বিতীয় ও পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে খামেনির উত্তরসূরি হওয়া সহজ বিষয় নয়। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোস্তফা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর দেশটিতে একটি সংবেদনশীল বিষয়। তারপরও বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে শক্ত অবস্থান মোস্তফার প্রার্থিতা জোরদার করতে পারে। সৃজন মাহমুদ,
নিউজ 24।